প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি মধুপুর মাধবী সিনেমা হলে। আজকে ঈদের দ্বিতীয় দিন এবং অনেক ভাই আজকে কিছুক্ষণ আগে কিন্তু শো শেষ হলো এবং এই কিছু ভাই আছে আমাদের সাথে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তারা ইতিমধ্যে ছবিটি দেখেছে, তাণ্ডব ছবি, তো তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই কই থেকে আইছেন আপনি? আমি আসছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে? তো টাঙ্গাইল থেকে এত দূর থেকে এখানে কেন, মধুপুর কেন? সিনেমা তো আসলে টাঙ্গাইলে দেখার জন্য তেমন কোনো ভালো সিনেমা হল নাই, তার মধ্যে আমার এখানেই দেখা হয় সববারই। তো সিনেমা লাভার, সেই জন্যই আসছি। এর আগে কি আইছে কখনো এখানে নাকি? হ্যাঁ আমি আসছি, ইভেন আমি নিজেও তো আপনার মতো কন্টেন্ট ক্রিয়েট করা হয়। আচ্ছা আচ্ছা। আমার চ্যানেল হচ্ছে রিঅ্যাকশন রিফাত। মেবি দর্শক যারা দেখতেছে তারা অনেকেই জানে। তো হ্যাঁ ভালো লাগছে সিনেমা যেটা আমরা দেখলাম। ছবি দেখছেন? হ্যাঁ দেখলাম, দেখে বের হলাম। তো শো টিকিট কত ছিল? টিকিট টিকিট কত ছিল আজকের যে শোটা দেখলেন? টিকিট তো 200, উপরে ডিসি যেটা সেটা 200, নিচে বোধহয় কত 150, উপরেই দেখলাম আমরা। ছবিটি কেমন ছিল আপনার অনুভূতি, মানে একটু যদি কাহিনী হালকা কিছু বলতে। এক্সপেকটেশন যেটা ছিল বলবো যে সেটা ভালোভাবেই ফুলফিল হয়েছে। রাজকুমার, প্রিয়তমা, তাছাড়াও আরো ছবিগুলো ছিল, তার থেকে এই তিনটা চারটা ছবি থেকে সেই সিনেমাগুলোতে কিছু কিছু প্রত্যাশা ছিল যেগুলো এটা এসে পূরণ হইলো। তার মধ্যে একটা হচ্ছে অ্যাকশন দৃশ্যগুলো খুব ভালো লাগছে। এর আগে আমার মনে হয় যে বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের অ্যাকশন দৃশ্য আমরা এর আগে দেখি নাই। আমার সাথে মনে হয় সবাই একমত হবে। আর কাহিনীর কথা যদি বলি, যে সেকেন্ড হাফে গিয়ে কাহিনীটা আরো জমজমাট হয়ে ওঠে। তো আমার কাছে টোটালি একটা ফুল কমার্শিয়াল সিনেমা হিসেবে, এবং যদি বলি যে গল্পের দিক থেকে, সব দিক থেকেই একটা দারুণ মুভি। আমি যদি ব্যক্তিগত হিসেবে বলতে পারি যে তাণ্ডব মুভিতে আপনি কত দিতে পারবেন 10-এর ভিতরে? পার্সোনাল রেটিং এখন অনেকের কাছে অনেক রকম মনে হইতে পারে, আমার কাছে মনে হয় যে অবশ্যই 8.5। আপনি কি প্রিয়তমা মুভি রাজকুমার দেখছেন? হ্যাঁ সবগুলাই দেখা হয়েছে। ইভেন শাকিব খানের সবগুলো তো দেখা হয় মাস্ট। ইভেন আমি এমনিতেও সিনেমা দেখি, যেহেতু সিনেমা রিভিউ করি ওই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা। তাতে কেমন, কত দিবেন বললেন? এই তো বললাম 8.5। 8.5। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বললাম এবং আরো আমার একটা ভাই আছে, আমরা কথা বলার চেষ্টা করব। ভাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আপনি কি ছবি দেখছেন? হ্যাঁ ছবি দেখছি। ছবি কেমন ছিল? ছবি ভাই আমি অনেক আগের দিকে ছবি দেখি, মান্না ভাইয়ের সময় থেকে ছবি দেখি। এই ছবিটা হলো রাজনীতি সিস্টেমের ছবি, কিন্তু মান্না ভাই যে রাজনীতির ছবিগুলো করছে, যে গরিব মানুষ বা নিষ্কালরা ভাই ছবি দেখছে, ওই ধরনের রাজনীতি না, এটা শিক্ষিত ধরনের রাজনীতি ভাই। সবাই এই ছবি বুঝবো না, যারা একটু একটু শিক্ষিত। অনেকে তো যুগ পাল্টেছে, আগেছে যুগের সাথে তাল মিলিয়ে ছবি হইতেছে ভাই। তো এই যে ছবিটা দেখলেন তাণ্ডব মুভি, কেমন ছিল? তাণ্ডব কি তাণ্ডবের মতো ছিল? তাণ্ডব ভাই তাণ্ডবের মতো অ্যাকশন গুলো মনে করেন ভারতের তামিল ছবির মতো নতুন টাইডেম হইতেছে মধ্যে বাংলাদেশে। আগে এরকম চাল্লা। তো বাংলাদেশে তো শেষ হিরো শাকিব খানই মনে হইতেছে, যে ইনারে ছবি বলতে মানে দুই একটা যাই ছবি চলতেছে। আপনি এর আগেও আরো প্রিয়তমা, তারপরে আমি প্রিয়তমা সবটি দেখছি। আমি হলো অনেক বছর ধরে ছবি দেখি। ঈদের বাদের দিন আমি সকাল 10টার সময় ছবি দেখি। আমার অনেক বন্ধু বান্ধব আছে, সব বিদেশ গেছে গা। আমার একটা নেশা হয়ে গেছে ঈদের বাদের দিনে আমার ছবি দেখি সকাল। এই তিন ছবির মধ্যে আপনি কোনটা সবথেকে বেশি ভালো লাগছে? সত্য যাতাই বলবেন, আপনি দর্শক হিসেবে আপনার ব্যক্তিগত মন্তব্য। আমার রাজকুমার ভালো লাগে না। আমার প্রিয়তমার ছবিটা ওই যে ইয়ার গান আছে কুরবানি, ওই গানটা ওটার দিকে ছবিটা চলছে। তো আপনি কই দিকে আসছেন? আমি হলো ঘাটালের হামিদপুর। ঘাটাল থেকে? হামিদপুর থেকে ওটা কি আসছে? তো আমার তো মনে হচ্ছে ধনবাড়ি মধুপুর ঘাটালে কি না, আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে ওখানে এই হলটাই চলে, আর শোকপুর একটা বাই বাই হল চলে, এই দুটো হল চলে। তো আপনি কি একা গেছেন, আরো কেউ আসছে? আমার বন্ধু বান্ধব আসে নাই, আমি একা গেছি, সব মানে বিদেশ গেছে। টিকিট কত ছিল? টিকিট হলো 200 টাকা দিচ্ছে। 200। তাতে কি 200 টাকা টিকিট হিসাবে ছবি কি আপনার কি মনে কি চলে? মনে পাই আগেছে ওখানে একটু হলে পরিবেশ ভালো করছে, এসি লাগাইছে, সিট গুলো ভালো। আগে এই পরিবেশ আসলে এই হলে আমি আগে ছবি দেখছি, হলে ভিতরে পানি আছে। এখন তো বর্তমানে হলের সংখ্যা কম, তার কারণে যেহেতু আমাদের মধুপুরে একটা হলে আছে। তো একটু যদি বলতেন আপনার ছবিটা কেমন? ছবি মোটামুটি ভালো, কিন্তু আমাদের অনেক পরিচালক আছে, কিন্তু নতুন নতুন নায়ক বাই করতে একমাত্র সোহান পরিচালক মারা গেছে। এই 1 লাখ দিয়ে মনে করুন বাংলাদেশ চলবো না। অন্য পরিচালকের নতুন ভালো ভালো দিয়ে যদি নায়ক নিত, মান্না যে নতুন মুখের সন্ধানে মান্না নাই চাল,
মান্না মান্না ভাই, তোর সোহেল চৌধুরী, অনেক নায়ক আইছে কিন্তু কোনো ইন্টারভিউ নেয় না তখন। তো আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ। তো শহীদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে মধুপুর সিনেমা হল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। তো আজকে তাণ্ডব মুভি কেমন ছিল এবং আমরা আরো কয়েকজনের সাথে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং ভিডিওটি দেখুন। ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।